জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আবার সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বেশ কিছু কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে আর অনলাইনে পড়ে থাকতে হবে, অর্থাৎ দেশে আসা লাগবে না। ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন তাহলে অনলাইনেই সার্ভিস দিতে হবে। এখানে সরাসরি ইঙ্গিত করা হয়েছে তারেক রহমানের দিকে, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যঙ্গ করে বলেছেন, লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন। মানে তিনি বুঝাতে চাইছেন, লন্ডন থেকে বসে বসে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। পাটোয়ারি আরো বলেন, যদি নির্বাচন হয় তাহলে আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। তিনি আসলে নতুন সংবিধানের দাবি তুলেছেন। এনসিপি এখন নতুন সংবিধানের জন্য মাঠে নেমেছে, আর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলের কারো মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যাবে। এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি আর জনসম্মুখে আসব না। ডিয়ার অডিয়েন্স, এটা অবশ্য বাংলাদেশের রাজনীতিতে খুব বিরল একটা প্রতিশ্রুতি। মোরওভার তিনি সমালোচনা করেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়েও। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের প্রায় 60% মানুষ সংস্কার চায়। সো ডিয়ার অডিয়েন্স, সবকিছু ছাপিয়ে এখানে মেইন হাইলাইটেড পয়েন্টটা হচ্ছে তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি যে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে অনলাইনেই পড়ে থাকতে হবে, এর কেমন রিয়াকশন জানায় বিএনপি। গত কিছুদিন আগেও তিনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন। তৎক্ষণাৎ তার বিরুদ্ধে অ্যাকশনে যায় কক্সবাজার বিএনপির নেতাকর্মীরা। এবার দেখার পালা এই জিনিসটাকে নিয়ে বিএনপি কেমন রিয়াকশন দেখায়। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।